নমস্কার গাইজ, সবাই ভালো আছো? আর আমিও ভালো আছি। তো গাইজ, আজকে দুপুরবেলা ননদের বাড়িতে সকালেই দেখিয়েছি কি কি রান্না হবে। তো চিকেন কষা হবে, আর গলদা চিংড়ির মালাইকারি হবে, আর সাথে থাকবে পোলাও। তো চলো গাইজ, ওরা রান্না করছে। আমি রান্না ওরা করতে করতে আমি ভাবলাম ঠিক আছে, ওরা রান্না করছে করুক, আমি ততক্ষণ মেহেন্দি পরে নিই। তো মেহেন্দি পরা ভিডিওটা তো আমি আগেই ছেড়ে দিয়েছি। তো আজকে রান্নার পরে দেখো গাইস, এটা আমার বর রান্না করছে। সে পোলাওটা কিভাবে তৈরি করছে, আমি তৈরি করার ওখানে আমি আর যাইনি, যেহেতু আমি মেহেন্দিটা পরা নিয়ে ব্যস্ত ছিলাম। ওরা এই যেটুকানি করার করেছি, বাকিটা আমি রান্না রেডি হয়ে যাবার পরে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো গাইস, রান্নাটা রেডি হয়ে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করা যাক। এখানে দেখো গাইস, ওর পাপা রান্না করছে, আর কৌশানী ওর পাপার রান্না কিভাবে করছে সেগুলো মানে দেখছে, মানে কিভাবে কি করছে পাপা। পোলাওটা আর কি আদা আদা তারপরে ঘি, তারপর রং দিয়ে। আমি এতক্ষণ মেহেন্দি করিনি, এখন এরপরে যাব মেহেন্দি করতে হাতে। এটা রেডি করছে। তবে রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগেনি, পোলাওটাও রেডি করে বসিয়ে দেওয়া। মাপটার ব্যাপার আছে, একটু জলের মাপের হিসাব আছে, সেই হিসাব অনুযায়ী খুব সুন্দর করে আমার হাজব্যান্ড এই রান্নাটা। তো খুব ভালো খেতে হয়েছিল রান্না। কৌশানী খুব খুশি হচ্ছে, পাপা রান্না করছে আজকে। তো চলো গাইস, দেখো কেমন হয়েছে রান্নাটা, দেখতে কত সুন্দর লাগছে। আর চিকেন কষাটা তো পুরো লাল লাল, সব কিছু রেডি হয়ে গেছে। এবার প্লেটে বাড়বো। তো চলো গাইস, প্লেটেও বেড়ে ফেলেছি সবার জন্য। দেখো চিকেন কষা আর মালাইকারি আর পোলাও, আর সাথে শসা পেঁয়াজ স্যালাড। তো চলো গাইস, আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। পরে একটা ব্লগ নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর খুব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। তো এখনকার মতো টাটা, বাই বাই।